আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমি চলে আসলাম সদরঘাটে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সদরঘাট থেকে কেরানীগঞ্জে নদীর ওপার যাব, বুড়িগঙ্গা নদীটি পেরিয়ে। তো এখানে আসতে আপনাদের কত টাকা খরচা হবে সমস্ত গাইডলাইন আমি আপনাদেরকে দিয়ে আসবো। তো বন্ধুরা, আমরা যাত্রাবাড়ি থেকে বাহাদুর শাহ গাড়িতে উঠেছি। সেখান থেকে মাত্র 30 টাকা ভাড়া নিয়েছে, মানে একজন 15 টাকা করে। তো আমাদেরকে নামিয়ে দিয়েছে সদরঘাটের হেঁটে আমরা একটু সামনে আসছি। সামনেই হচ্ছে এই যে নৌকাগুলো দেখতেছেন, এই নৌকার ঘাট। এখানে অসংখ্য নৌকা আছে এবং হাজারো হাজার লোক কিন্তু এপার ওপার করছে। নৌকায় পারাপার করতে পারেন, ট্রলার আছে, স্টিমার আছে, বিভিন্ন কিছু আছে। আমার চারপাশে দেখেন অসংখ্য নৌকা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, যেগুলো একদম ন্যাচারালভাবে আপনাকে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাকে কিন্তু নদীর ওই পারে নিয়ে যাবে। ওই পার হচ্ছে কেরানীগঞ্জ। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে একটি নৌকায় উঠলাম। তো নৌকায় ওঠার আগে আমাদের কাছ থেকে জনপ্রতি 5 টাকা টিকিট নেওয়া হলো। এই 5 টাকা কিন্তু ইজারাদার কর্তৃপক্ষ নিচ্ছে। তো নৌকার ওপার হচ্ছে, নৌকা যে পারাপার করবে মাঝি, একটা নৌকায় 5 থেকে 7 জন লোক যায়, তারা কিন্তু পার হেড 10 টাকা করে দেবে। তো টোটাল খরচা হলো আপনার জনপ্রতি 15 টাকা আর 10 টাকা, 25 টাকা আর 5 টাকা, 30 টাকা। তো 30 টাকায় কিন্তু আপনারা ফুল সদরঘাটের বুড়িগঙ্গার, সেই ঐতিহ্যবাহী বুড়িগঙ্গার নদীর ফিল নিতে পারবেন, যেটা লাখ টাকায়ও পাওয়া যায় না। আপনারা ভাবতে পারেন হয়তো নৌকায় অনেক টাকা নেবে, কিন্তু না, মাত্র 10 টাকায় কিন্তু আপনাকে এপার ওপার করবে। নদীটা পার হইতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। যদি নদীতে স্রোত বেশি থাকে তাহলে একটু সময় বেশি লাগতে পারে। তবে সাবধান, যারা সাঁতার জানেন না তারা কখনোই নৌকায় উঠবেন না, কারণ যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি আমার ফ্রেন্ড 2 জন মিলে কিন্তু নৌকায় উঠছি। দেখুন মাঝি কিভাবে আমাদেরকে এপার ওপার নিচ্ছে। আমি আবার একটু পানিতে হাত দিয়ে দেখলাম যে আসলে কতটা সুন্দর ছিল পানিটা। আমরা যেদিন গিয়েছি ওদিন নদীর পানিটা কিন্তু অনেক সুন্দর ছিল, স্বচ্ছ ছিল। এমনিতে বুড়িগঙ্গার পানি যতটা কালো ওরকম কিন্তু নষ্ট ছিল না। আমরা যেদিন গিয়েছি আমাদের হয়তো ভাগ্য ভালো ছিল, তাই নদীর পানিটা কত পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। যে মাঝি সে কিন্তু আস্তে আস্তে তার নৌকাটা গন্তব্যের উদ্দেশ্যে আমাদের জন্য নিয়ে গেল। তো নদীর চারপাশটা এত সুন্দর লাগে, আপনার মন একদম ভালো হয়ে যাবে, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। মাঝে মাঝে বন্ধু বান্ধব মিলে যে কোনো জায়গায় একটু ট্যুর দেবেন, তাহলে একটু ঘোরাফেরা করবেন, তাহলে আপনার মাইন্ডটি কিন্তু একদম ফ্রেশ লাগবে, ভালো লাগবে। তো আমরা চারপাশে দেখেন অসংখ্য অসংখ্য নৌকা এবং অসংখ্য লঞ্চ কিন্তু এখানে আসছে। এখানে সদরঘাটের বড় বড় লঞ্চ, যে বরিশালের বিলাসবহুল লঞ্চ, এইগুলো কিন্তু এখান থেকেই ছেড়ে যায়। হঠাৎ করে একটি কচুরিপানার দল আমরা দেখতে পেলাম। তো ওটার পাশ কাটিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে করে। তো আসলে মুহূর্তটা এতই ভালো লাগছে, আমার একটি গান মনে পড়ে গেল, ওরে নীল দরিয়া আমায় দেরে ছাড়িয়া। তো এরকম করতে করতে হাঁটি পাপা করতে করতে আমরা সবাই কিন্তু আস্তে আস্তে সদরঘাটটা ত্যাগ করে কেরানীগঞ্জের দিকে আসতে যাচ্ছি। তো এখানে আমাদের পাশেই একটি টগরের ঝাঁক চলে গেল। তো আমি দাঁড়িয়ে ভিডিওটা করতে পারিনি, কারণ যে কোনো সময় আবার হাত ফসকে মোবাইলটা পানির ভিতরে পড়ে যেতে পারে। তো সবাই একটি সাবধানতা অবলম্বন করবেন। তো মাত্র 35 থেকে 40 টাকায় যে আপনারা এত সুন্দর একটা ট্যুর করতে পারবেন, এটা অসম্ভব ভাবনীয়। ঢাকার ভিতরে এত সুন্দর একটা ফিল পাবেন মাত্র 50 টাকা খরচ করে। আপনারা 50 টাকাও কিন্তু অনেক বেশি টাকা নয়। আপনারা বন্ধু বান্ধব মিলে কিন্তু এটা যে কোনো সময় এই জায়গাটায় ঘুরতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেন। এরকম আরও ভিডিও আপনারা চাইলে অবশ্যই আমাকে SMS দেবেন, কমেন্ট করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এবং যারা সদরঘাট কিংবা যাত্রাবাড়ি থেকে এই নৌকার ফিলটা নিতে চাচ্ছেন, অবশ্যই কোনো গাইডলাইন দরকার হলে আমাকে বলবেন। আমরা কিন্তু উপার কেরানীগঞ্জের আশেপাশে চলে আসছি। দেখুন সোনালী রৌদ্র, চারপাশটা কত সুন্দর লাগতেছে। আমার চারপাশে কিন্তু অসংখ্য লঞ্চ ঘাট, অনেক শিল্পকলা কারখানা কিন্তু গড়ে উঠেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পারবো। তো আমার বন্ধু আছে, আমার বন্ধুকে নিয়ে কিন্তু আমি প্রায় এই ট্যুর দিতেছি। আমাদের ট্যুর নাম্বার হচ্ছে 2। আমরা প্রথম যেটা ট্যুর দিয়েছিলাম এটা হচ্ছে
বিজয় সরণি বঙ্গবন্ধু জাদুঘর। আমাদের দ্বিতীয় নম্বর যে ট্যুরটা এটা ছিল সদরঘাট। আমরা যাত্রাবাড়ি থেকে সদরঘাট কিন্তু গিয়েছিলাম খুব অল্প টাকার ভিতরে। তো আপনারা চাইলে কিন্তু এই ট্যুরটা করতে পারেন, অনেক সুন্দর একটি ভিউ আপনারা পাবেন আমি মনে করি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমরা কিন্তু একদম ওই পারে চলে আসছি। এখানে আপনি কিন্তু নৌকা ভাড়া করেও ঘুরতে পারবেন খুব কম টাকায়, মাত্র 100 টাকায় আপনি কিন্তু একটি নৌকা ভাড়া করে আধা ঘন্টা 1 ঘন্টা কিন্তু ঘুরতে পারবেন। সেক্ষেত্রে দামের একটু তফাৎটা হতে পারে। আমার পাশে দেখতেছেন বাবুবাজার ব্রিজ, তার সামনে কিন্তু ভাসমান হোটেল দেখতেছেন। এখানে কিন্তু মাত্র 50 টাকায় রাত কাটানো যায়। তো অবশ্যই আমি ওই জায়গাটার জন্য একটি ভিন্ন ভিডিও তৈরি করব, আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ সংলগ্ন, তার পাশেই কিন্তু নৌকাটা এখন নোঙর করবে। তো নৌকাটা যখন নোঙর করবে তখন কিন্তু একটু সাবধান থাকবেন, কারণ আবার আপনারা পড়ে না যান। তো অবশ্যই নৌপথে সাবধানতার সাথে যাতায়াত করবেন, কারণ যে কোনো সময় কিন্তু একটি দুর্ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা কিন্তু একদম চলে এসেছি। আমার বন্ধু উঠতেছে আসতে